আরে দিচ্ছি হয়তো আঁকাবাকি করলে হবে, দিচ্ছি দিচ্ছি। ও কাকা কখন থেকে দাঁড়িয়ে আছে, বা দাও গো। এতক্ষণ যদি আমি কোনো মেয়ের পিছনে লাইন দিতাম না, সেও আমার মতো চিমড়ে মালকে প্রপোজ করে দিত। এই আমার পিছনে কি 10টা হাত আছে নাকি? দিচ্ছি তো, আঁকাবাকি করছো কেন? আরে তো আমার পিছনে কি ঘোড়ার লাগানো আছে নাকি যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাতে ছাড়বা তো ছাড়ো, না তো ট্রেনে হ্যান্ডেল করবো বলে দিলাম। তোমার ছাড়টা দাও তো এলা। এই শালা কথা শোনা না রে। ওই কাকা তোকে বলছি না ওদেরকে ছাড়তে হবে না, আমাকে ছাড়ো। আরে দিচ্ছি রে বাবা দিচ্ছি। কাকু ওই ফর্দের জিনিসগুলো একটু দিয়ে দিন তো। হ্যাঁ দাও। এলা এক বোতল শ্যাম্পু। হ্যাঁ কাকা এটা কি হলো? আমি সেই ভিড়ের মধ্যে গরমে কখন থেকে লাইনে দাঁড়িয়ে পাচ্ছা আলেই ফেললাম, আর এই মেয়েটা সঙ্গে সঙ্গে এলো আর পক মাল দিতে লাগলা। এ তো গ্যাটিস মেরে ছিঁড়া জাঙ্গিয়া পড়ি দেওয়ার মতো ব্যবহার করা হয়ে গেল। লাগে 500 লাও, কিন্তু ব্যবহারটা ঠিক রাখো। আরে ও মেয়ে ছেলে বটে, একা যাবে রাস্তায়, কুকুর ধরবে না, কিছু হবে তাই ছেড়ে দিচ্ছে। আগে কুকুর লাগবে মানে এটা কি? আমি ছেলে বলে কুকুরটা আমাকে ছেড়ে দেবে নাকি? শোনো, মেয়ে ছেলে দেখলে তাও কুকুরগুলো একটু শান্ত থাকে, কিন্তু আমাদেরকে দেখে এমন কি আসে না, মনে হয় যেন কুকুরটার বয়স সাথে করার সময় আমি ওর বকলি পালিয়ে এসেছিলাম। তাই ওসব কুকুর ফুকুরে দোয়া দিতে আসবে না বললাম। ওইসব মেয়ে ছেলে বুঝি না, আমাকে আগে ছাড়ো, তা না ছাড়া তোমার ঝুলন্ত সম্মানে হাত পড়ে যাবে বলে দিলাম। তাতে ছাড়ো না গো। এই তো মেয়েটাকে দিই, তোকে ছেড়ে দিচ্ছি দাঁড়া। বাহ কি সুন্দর ক্যারেক্টার গো তোমার কাকা। তুমি একবার মন্ত্রী হওয়ার ট্রাই নিলে পারতা তো। আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে পিছনটাকে গাদার করে নিলাম, সেটার কোনো দাম নাই। আর ও আগে পেয়ে যাবে শুধুমাত্র মেয়ে ছেলে বলে। বাহ কাকা বাহ, ভালো এই দে হয়ে গেছে, দিচ্ছি দাঁড়া, হয়ে গেছে দিচ্ছি। না কাকা কোনো তাড়াহুড়ো নয়, তুমি আগে ওকেই ছাড়ো। তোমার এই লজিকটা আমার জানা ছিল না গো কাকা, যে আগে জিনিস নিতে গেলে মেয়ে ছেলে হইতে হবে। যাই হোক, তাড়াতাড়ি বাজার পাওয়ার জন্য তো আর পয়সা খরচা করে জেন্ডার চেঞ্জ করতে পারবো না। তার থেকে ভালো কাল থেকে বাজার আসার সময় মায়ের শাড়ি ব্লাউজটা পরে আসবো, তাহলে পরে তুমি মেয়ে ছেলে মনে করে আগে জিনিসগুলো দিয়ে ছেড়ে দিবা। ফালতু এতক্ষণ দাঁড়াতে হবে না, কি বলো কাকা? বেশ তুমি ওকে মালগুলা দাও, আমি বাড়ি থেকে শাড়ি ব্লাউজটা পরে মেয়ে ছেলে সেজে আসছি। এ হয়ে গেছে হয়, ব্যাগ দে, রাখবি না, ব্যাগ দে। কি হলো রে বাবা? হাত থেকে পড়ে গিয়ে কাঁচের জারটা ভেঙে গেল গো। ভেঙে গেল? বেশ, হাত স্লিপ করে ভেঙে গেলে তুমি আর কি করবা বলো? আমি কাজগুলো সরিয়ে দিচ্ছি। না তোমার কিছু করতে হবে না, এখনই কাছে হাত কেটে যাবে। তুমি যাও, আমি দেখছি। আচ্ছা বেশ। কাজটা ভেঙে গেল। চলো মাল লাগালে, এখন চেয়ারটা ভেঙে গেলে কি হতো? তো পয়সা দিতে চেয়ারে? আরে আন খেলে চলে এসেছি, ধাক্কা লেগে একটু পড়ে গেল, তাই বলে এত জোরে মারবা? দেখতে পাবে এটা এখানে ভগবান বড় চক দেয়নি, এখন ভেঙে গেলে কি হতো? কত দাম জানি চেয়ারটার? বুনিদের করে কাঁচের জিনিসটা ভাঙলো, ওকে তো কিছু বললা না? আমি তো ভাঙিও নি। ওর সঙ্গে তো সঙ্গ, ও মেয়ে বিয়ে হয়ে গেলে মেয়েটা আমার শ্বশুর বাড়ি চলে যাবে, আর তুই কাজ না পাওয়া পর্যন্ত আমার ঘাড়ে বেশি গেলাইতে হবে। আর একটা জিনিস যদি তোকে ভাঙতে থেকে দেখতে কি করি। আজকে পড়াটা করে আসিনি, স্যার যদি পড়াটা ধরে বাবরে একটা কেলানি মাটিতে পড়বে না রে। কতবার বলেছি পড়াতে যাওয়ার আগে কানে কাছে কিনবে করবা না, সেই জ্বলাবে। আজকে আমার পিছনটা বাদরের পোনের মতো লাল হয়ে যাবে গো। চলি খেয়ে নিল সব চলন। হ্যাঁ শোন, আজকে প্রথমে পড়া ধরবো, তারপর লিখাবো। হ্যাঁ সৌরভ, পড়া মুখস্থ বল। হ্যাঁ শুনতে পাচ্ছিস না? পড়া মুখস্থ বল। পড়া এই ছোড়া মার খাবে রে। হ্যাঁ পড়াটা বলতে বলছি না? পড়াটা মুখস্থ হয়নি। বাবাকে ফোন করে জিজ্ঞাসা করবো পড়তে বসেছিলিস কিনা? মানে যে পড়াটা করা হয়নি, ভুলে গেছিলাম। ওলে বাবালে, ছেলে আমার পড়তে ভুলে গিয়েছিল গো। দাঁড়াও আমি মনে করে দিচ্ছি, দাঁড়াও। পড়া না করতে বাবু মজা করতে এসছে, চুপচাপ কান ধরে হাঁটু করে বসে থাক। হ্যাঁ তুই পড়া বল। স্যার আমার একটু প্রবলেম হয়ে গেছিল বলে আমি পড়াটা করে আসতে পারিনি। এবার এও কেলানি খাবি। বেশ ঠিক আছে, কালকে পড়াটা করে আসবি। আচ্ছা স্যার। স্যার এটা কি হলো? আমি পড়া দিতে পারিনি বলে আমাকে লেপের তুলেতে বাড়ি মারা করে বেড়ালেন, আর ও পড়া দিলেন না, ওকে কিছু না বলে ছেড়ে দিলেন। পড়া করিস না আবার আমাকে প্রশ্ন করছিস, দেখবি দেবো। স্যার এটা কিন্তু ঠিক হলো না, ও মেয়েগুলোকে ছেড়ে দিলেন তো। বেশ করেছি, এটা আমার ব্যাপার। ও আর তো ও প্রায় দিনই পড়া দেয়, একদিন পড়া নাই হতে পারে। আমি তো প্রায় দিন পড়া দিই স্যার। উকিলদের মতো প্রশ্ন করতে লেগেছে, বেশি বেশি করবি তো কান ধরে বাইরে দান করে দেবো। ও মেয়েগুলোকে ছেড়ে দিল, আমি তো ছেলে, আমাকে উদুম কেলান খেলে দিল।
হাই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাদের কমেডি টাইমের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ফলো করে দিতে পারো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।